পরকীয়া প্রেমিকের আশ্বাসে সরকারি চাকরিজীবী স্বামীকে তালাক দিল মেয়েটা। সুখের সংসার শেষ করলো, না পেল স্বামীর কুল, না পেল প্রেমিকের কুল, না পেল মা বাবা। প্রেমিকের কথা বিশ্বাস করে সর্বস্ব শেষ করে এখন মানুষের ধারে ধারে ঘুরতেছে মেয়েটা। স্বামীকে তালাক দেওয়ার পরে সম্পূর্ণ উল্টে গেল প্রেমিক। প্রেমিকার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে উধাও হয়ে গেল প্রেমিক। সরকারি চাকরিজীবী স্বামীকে রেখে পরকীয়া জড়িয়ে এই তরুণী একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে এই তরুণের সাথে। পরকীয়ায় জড়িয়ে এইভাবেই নিজের সর্বনাশ করলো তরুণী। তার মা বাবা সমাজের কাছে মুখ দেখাতে পারতেছে না। কি ঘটেছিল এই মেয়েটার সাথে সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা। সুমাইয়া নামের মেয়েটা বলে সে আমাকে বিয়ে করবে যদি আমি আমার স্বামীকে তালাক দেই। সে আমার সাথে এতটা ভালোবাসা দেখিয়েছে আমার স্বামীর থেকেও বেশি, বাট ওর সব ভালোবাসার কথাগুলো ছিল মিথ্যা। শুধু আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য এই সব মিথ্যা কথা বলেছে। এমনকি প্রেমিক কোরআন শরীফ নিয়েও তাকে শপথ করেছে। কোরআন শরীফ নিয়েও শপথ করার পরে আমাকে ছেড়ে চলে গেছে। মানুষ টাইম পাস করার জন্য এখন ইসলামকেও বাদ দিচ্ছে না, তাকে নিয়েও টানাটানি করতেছে। প্রেমিক তার সাথে এমন আচরণ করতো যে বিবাহিত স্বামীর থেকেও বেশি। যখন তার ফ্যামিলি থেকে বিয়ের চাপ আসে তখন নাকি ছেলে বলে দিয়েছে তার মা বাবাকে যে আমি সুমাইয়া নামের একটা মেয়েকে পছন্দ করি, তার সাথে আমার বিয়ের থেকেও বেশি কিছু হয়ে গেছে, তোমরা আমাকে বিয়ের চাপ দেবে না, আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। কিন্তু এখন সে আমাকে ছেড়ে চলে গেল। আমি সেটা বুঝতে পারিনি। আমার স্বামীর থেকে যে অধিকার বেশি খাটাতো, তার সাথে শারীরিক সম্পর্ক করেছে অনেকবার, তার কোনো হিসাব নেই। সে বিভিন্ন সময় আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতে এবং আমি তাকে টাকাও দিয়েছি, অনেক টাকা। কারণ আমি ব্ল্যাকমেলের শিকার হয়েছি। তার কাছে আমার আপত্তিকর কিছু ছবি ছিল যা দিয়ে সে কিছু করতে না পারে, সেজন্য মাহবুব মুন্সি যখন যা বলেছে আমি সেগুলোই শুনেছি। প্রেমিক মাহবুব মুন্সির প্রতারণা সে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। এই ঘটনার পরে সুমাইয়ার ফ্যামিলি আশেপাশের মানুষের কাছ থেকে সে লাঞ্ছিত হচ্ছে। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। যে মেয়ে তার সমাজের কথা চিন্তা করলো না, মা বাবার কথা চিন্তা করলো না, প্রেমিকের এক কথায় বিশ্বাস করে সরকারি চাকরিওয়ালা স্বামীকে ছেড়ে দিল, সেই মেয়ের সাথে এমন হওয়াই উচিত। এই ছেলেটা হয়তো ভেবেছে সরকারি চাকরিওয়ালা একটা ছেলেকে যদি এই মেয়ে ছেড়ে দিতে পারে তাহলে আমার মতন একটা ব্যাচেলার ছেলে কাজ কাম করি না ঘুরি ফিরি খাইলই, সেই ছেলেকে যে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে যাবে না তার তো কোনো গ্যারান্টি নেই। এই মেয়েটার কারণে এখন তার মা বাবা সমাজে বের হতে পারতেছে না। পাড়া প্রতিবেশীর কাছে কুটকথা শুনতে হচ্ছে এই ফ্যামিলির লোকজনদেরকে। এইসব অপকর্ম করার আগে একটাবার চিন্তা করা উচিত। এখনকার ছেলেরা কখনো বিবাহিত মেয়েকে বিয়ে করবে না, তারা শুধু তাদের টাইম পাস করার জন্য একটা বিবাহিত মেয়েকে টার্গেট করে, বিভিন্ন ভাবে প্রলোভন দেখায়। তা দেখে যারা সত্যি মনে করে তাদের কপালে এই রকমেরই জুটে। এই সুমাইয়ার বেলায় সেটা হয়েছে। বিভিন্ন প্রলোভন দেখিয়েছে, স্বামীর থেকেও ভালোবাসার অধিকার খাটিয়েছে। মেয়েটা হয়তো ভেবেছে সে আমাকে সারা জীবনও ছেড়ে যাবে না, যেহেতু সে আমাকে এত ভালোবাসে এত সম্মান করে, সেহেতু আমার স্বামীর থেকেও সে আমাকে বেশি ভালোবাসে, আমি তার সাথেই থাকবো। যেসব মেয়েরা এইসব চিন্তাভাবনা করেন, আপনার স্বামীর থেকে যদি পরকীয়া প্রেমিক আপনাকে বেশি ভালোবাসে, যত্ন নেয় বেশি, স্বামীর অধিকার খাটায় বেশি, তাহলে মনে করবেন তার ভিতরে ঘ্যাবলা আছে, সত্যিকারের ভালোবাসা না। আপনার সাথে টাইম পাস করার জন্যই আপনাকে ইউজ করতেছে। কারণ সে এখন বিয়ে করতে পারতেছে না বা ফ্যামিলিগতভাবে সমস্যা আছে, সেজন্য বিয়ে করতে পারতেছে না। তো টাইম পাস করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে এবং স্বামীর থেকেও ভালোবাসার অধিকার খাটাবে বেশি। এগুলোই যেসব মেয়েরা বিশ্বাস করে প্রতারিত হয়, তাদের সাথে এমনটা হওয়াই উচিত। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।